হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আর আজকে আমাদের ব্যাংককের সেকেন্ড দিন। আর আজকে আমরা যাচ্ছি ব্যাংককের বিখ্যাত সাফারি ওয়ার্ল্ডে। আর বলে রাখা ভালো, সাফারি ওয়ার্ল্ডে তোমরা যদি ভিজিট করো তাহলে বেশ অনেকটা হাতে টাইম নিয়ে যাবে, কারণ এখানে দেখার প্রচুর আছে। আমরা একদিন অনেকটা ঘুরলাম, বাট তাও মনে হচ্ছে যে অনেক কিছুই বাদ দিয়ে এলাম। আর কিছুদিন আগে থেকেই তোমরা এখানে নানা রকম শোজ হয়, সেগুলোর টাইমিংসগুলো একটু নোট করে রাখবে, যাতে তোমাদের প্ল্যানিং করতে সুবিধা হয়। কারণ আমাদের প্ল্যানিংয়ের ভুলে আমরা ওরাং ওটান শোটা মিস করে গেছিলাম। তবে ওরাং ওটান শোটা মিস করার পরেও আমরা এলিফ্যান্ট শোটায় ঠিকঠাক টাইমেই ঢুকেছিলাম। আর এখানের সাফারি ওয়ার্ল্ডের অ্যারেঞ্জমেন্টগুলো এত সুন্দর, ডিফারেন্ট শোয়ের একদম সেপারেট গ্যালারি, আর সেখানেই এন্ট্রি পয়েন্ট, খুবই সুন্দর ব্যবস্থা। তো অবশেষে শুরু হয়ে গেল এলিফ্যান্ট শো। আপনারাও দেখতে থাকুন এই এলিফ্যান্টগুলোর কত রকম কসরত করে। আর এখানে হাতিগুলো ফুটবলও খেলছে, ভাবাই যায় না। প্রথমবার এই দৃশ্য দেখে খুবই আনন্দিত হয়েছিলাম। আর তবে থাইল্যান্ডে এসে একটা জিনিস দেখেছি, যে এখানে যাই করুন আপনার টাকা নেবে। এখানে এরা দাঁড়িয়ে আছে হাতির সঙ্গে, আপনি যদি ছবি তোলেন তাহলে পার পিকচারের জন্য ওরা 200 ভাট চার্জ করবে। আবার যদি আপনারা অন্য কিছু পেন্টিংস নেন সেটার জন্য আলাদা চার্জ। নেক্সট চলে এলাম স্পাই ওয়ার শোতে। এটা বিশেষ আইডিয়া ছিল না যে এই শোতে কি হবে, বাট এই শোতে যা দেখব, বা আপনারা আমার ভিডিওর মাধ্যমে যা দেখবেন, দেখে মুগ্ধ হয়ে যাবেন। বেসিক্যালি এটা একটা অ্যাকশন মুভির একটা পার্ট নিয়ে এরা লাইভ ডেমনস্ট্রেশন করে। একটা মনে হবে আপনি লাইভ একটা ড্রামাই দেখছেন। এই শোটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। স্পাই ওয়ার শো দেখে চলে এলাম সাভানা রেস্টুরেন্টে। এটা সাফারি ওয়ার্ল্ডের মধ্যেই, আর এখানে ইন্ডিয়ান ফুড সার্ভ করে, আর এটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। আর মেনুতে ছিল ফ্রায়েড চিকেন, চিকেন কারি, চাপাটি আর ইয়েলো রাইস। খেতে ভালোই ছিল। আর নেক্সট চলে এলাম লাঞ্চের পর, যেটা আজকে আমার কাছে মেন অ্যাট্রাকশন ছিল, সেটা হচ্ছে ডলফিন শো। মেন ডলফিন শো স্টার্ট হওয়ার আগে এখানে একটা অন্য গানের সঙ্গে নাচ হয়, আর অডিয়েন্স থেকে সব বাচ্চারা যেগুলো আছে তাদের ডেকে সবাইকে ইনভলভ করে। এই জিনিসটা বেশ ভালো ছিল। অবশেষে শুরু হয়ে গেল ডলফিন শো। আপনারা দেখতেই পারছেন এরা কত রকম কসরত করছে জলের মধ্যে। দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। আপনারাও পুরো শোটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত।
একদম সেম এখানেও ডলফিনের সঙ্গে ছবি তুলতে পার পার্সনের 500 ভাট নিচ্ছিল, তাই আর আমরা কেউই ছবি তোলাইনি। আর সাফারি ওয়ার্ল্ডের মধ্যে লাস্ট আমাদের সেগমেন্ট ছিল রিভার সাফারি। এটা আমাদের কারোরই কিছু আইডিয়া ছিল না যে কি হতে চলেছে, বাট দেখলাম একটা বোটে আমাদের নিয়ে গেল, একটা আর্টিফিশিয়াল স্ট্রিমলাইন করা ছিল, সেখান দিয়েই বোটটা যাচ্ছিল। আর অনেক কিছু সব ম্যানমেড জিনিস, যেমন এই যে দেখছেন হনুমান ঝুলছে বা সাঁওতাল যেরম সাজিয়ে রেখেছে সেরাম মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। আর ভেতরের ফিলটা বেশ একটা অ্যাডভেঞ্চারাস ওরা ক্রিয়েট করছিল, মোটের মধ্যে খারাপ লাগেনি। বাট সাফারি ওয়ার্ল্ডের বাদবাকি যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করলাম অতটাও এটা ভালো ছিল না। আর এই রিভার সাফারিটায় আমাদের পার পার্সন প্রাইস পড়েছিল প্রায় 380 ভাট, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 900 টাকা। আর এই সাফারি ওয়ার্ল্ডের ভেতরে একটা বিরাট অ্যাকোরিয়ামও ছিল, যেরম আমরা পাটায়াতে দেখেছিলাম সেরামই, বাট একটু সাইজে ছোট। আর এখানেও অনেক কিছু পাখি রয়েছে, এটা মোস্ট প্রবাবলি পেলিকানস বলে। সাফারি ওয়ার্ল্ডের ভেতরটা ভালো করে ঘুরে নিয়ে নেক্সট চলে এলাম জঙ্গল সাফারিতে। আর যেই ভ্যানে করে আমরা সাফারি ওয়ার্ল্ড গেছিলাম সেই ভ্যানে করেই এই জঙ্গল সাফারিটা করা যাবে। আর প্রচুর জীবজন্তু দেখতে পাবে, তাই ভিডিও থেকে চোখ সরিও না। আর প্রথমেই আমরা দেখে নিলাম রাইনো, আরও অনেক কিছু বাকি আছে, দেখতে থাকো। এই জঙ্গল সাফারির হয়তো এটা অন্যতম সেরা অ্যাট্রাকশন, কিং অফ জঙ্গল লায়ন। এখানে অনেকগুলোই ছিল আর বেশিরভাগই শুয়ে রেস্ট করছিল। পাটায়ার টাইগার পার্কের পর আবার বাঘের দর্শন পেলাম, এবারে একটু দূরের থেকে বটেও, কিন্তু বেশ অনেকগুলোই ছিল। আর এই খাঁচার মধ্যেও অনেক মানুষজন তাদের মাংস দিচ্ছিল আর ওরা সেটাকে লাফিয়ে খাচ্ছিল, এটাও একটা ভালো অনুভূতি, বাট এটা আমাদের করা হয়নি। আর দেন রাত্রিবেলা হোটেলে ফিরে এসে চলে গেছিলাম থাইল্যান্ডের আরেকটা ফেমাস জিনিস, যেটা হচ্ছে থাই ম্যাসাজ, সেটাই করাতে। আর আমাদের প্রাইস নিয়েছিল 400 ভাট মতো। আর এটা ছিল অয়েল বেস ম্যাসাজ, আর বেশ অনুভূতিটা ভালোই মেমোরেবল ছিল। আর ডিনার করতে চলে গেছিলাম আমাদের হোটেলের কাছেই একটা অথেন্টিক থাই রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা আজকে ট্রাই করেছিলাম কটা ফেমাস থাই ডিশেস, যেমন ছিল প্যাট কারপাও, শ্রিম্প টম ইয়াম স্যুপ, যেটা বেশ ফ্লেভারফুল ছিল। আর স্টার্টারে ছিল চিকেন নাগেটস, আর ডেজার্টে ছিল ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস, যেটা দুর্ধর্ষ খেতে ছিল। আরও ব্লগস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই।